হায় হায়, একটি শুরু হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়বারেই ফেসবুক নিউজ ফিডে রিপ্লেস দেওয়া হচ্ছে, কিছু পাই বা না পাই রাসেল ভাইপার ও বিয়ের খবর পাওয়া যাচ্ছে। একদা এক টিকটকার হুজুর বলেছিল বিয়ের জন্য একটা পারফেক্ট সময় হচ্ছে কোরবানির ঈদ। এই সময় বিয়ে করলে মানুষের খরচ বেঁচে যায়। তাই তোমরা দেরি না করে এখনই হারাম রিলেশনকে বিয়ে করে হালালে পরিণত করো। আর এই টিকটক হুজুরের কথা মতো অনেকেই কোরবানি ঈদে বিয়ের কাজ সম্পূর্ণ করছে। এখনো কোরবানির গরুর গোশত খেয়ে শরীর করছে গরম, আর বিয়ে করে অনেকে ঘরের খাট গরম করার পাশাপাশি ফেসবুক নিউজ ফিডটাও গরম করে দিচ্ছে। বিপদের মধ্যে আছে শুধু আমাদের মতো সিঙ্গেল পাবলিকগুলো। কোরবানির গরুর গোশত খেয়ে শরীর গরম করলেও খাট কোনোভাবে গরম করতে পারছে না। আর এদিকে ফেসবুক নিউজ ফিডে রিপ্লেস করলেই প্রতিবারই রাসেল ভাইপারের ছবি পাওয়া যাচ্ছে। পুরো বাংলাদেশ জুড়ে এতটা রাসেল ভাইপার সাপ নেই যতটা ফেসবুক নিউজ ফিডে আছে। আজকাল ফেসবুকে ঢুকলেই মনে হয় ভুলে ডিসকভারি চ্যানেলে ঢুকে গেছি। আর মানুষ এখন রাস্তাঘাটে যে কোনো সাপ দেখলেই ভিডিও করে আর এক গাদা পিক তুলে ফেসবুকে ছেড়ে দেয়। আর ক্যাপশন দিয়ে আতঙ্কে ফেলে, এই দেখেন আমাদের এলাকায় রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে। আর এই সাপ মারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন একজন লোক। তারপর থেকেই এই সাপ ধরার জন্য প্রতিযোগিতা চলছে। সেদিন দেখলাম চট্টগ্রামে একজন লোক রাসেল ভাইপার সাপ ভেবে অজগর সাপকে মেরে ফেলেছে। আবার কেউ কেউ দৌড়া সাপ মেরে বলতেছে রাসেল ভাইপার সাপ মেরেছে। টাকা দেওয়ার ঘোষণার পর থেকে দেশের মানুষজনের এই অবস্থা। যদি বলা হতো রাসেল ভাইপার সাপের তেল মালিশ করলে 2 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে, তাহলে তো তন্ন তন্ন করেও রাসেল ভাইপার সাপ একটাও খুঁজে পাওয়া যেত না। সেদিন দেখলাম আমার এলাকার এক বড় ভাই দুরা সাপ মেরে দাবি করছে রাসেল ভাইপার সাপ মেরেছে। আর এতে করে এই এলাকার সকল মানুষজন আতঙ্কে জুড়ে গেছে। আর তারপর থেকে মানুষজন বাসা থেকে বেরোলেই আতঙ্কটা বাড়তে থাকে, বের হবো কি না। শুধুমাত্র রাসেল ভাইপারের আতঙ্কে পুরো দেশের মানুষজন এখন আতঙ্কে আছে। বিশেষ করে যেহেতু সিলেট এখন বন্যা চলতেছে, সেখানে রাসেল ভাইপারের সাপটা প্রকোপটা বেশি থাকবে। কিন্তু এই আতঙ্কের মধ্যেও দেশের কিছু পাগল মানুষ সোশ্যাল মিডিয়াতে ভুয়া নিউজ দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে আর মজা নিচ্ছে। কথায় আছে না, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। যাদের এলাকায় রাসেল ভাইপার সাপ ধরা পড়ছে তারাই বুঝতেছে কিরকম আতঙ্ক চলছে সে এলাকার মানুষজনের ওপর। আর যাই হোক, এখন যত রাসেল ভাইপার সাপটা খুবই ভয়ানক, তাই সবাই সাবধানে বসবাস করবেন, দোয়া করবেন সবাই যাতে রাসেল ভাইপার সাপ থেকে মুক্ত থাকে। আর এই রাসেল ভাইপার সাপের দেশ থেকে নিষ্ক্রিয় করতে পারে। আর আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।